সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। মানুষ তার আমল দিয়ে কি নাজাত পাবে? কোন পন্থা আমাদেরকে লক্ষ্যে পৌঁছাবে? আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোশমেন কালেও তোমাদের কাউকে তার নিজের আমল কখনো নাজাত দিবে না। তারা বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকেও না? তিনি বললেন, আমাকেও না, তবে আল্লাহ আমাকে তার রহমত দিয়ে আবৃত রেখেছেন। তোমরা যথারীতি আমল করে নৈকট্য লাভ করো। তোমরা সকালে, বিকালে এবং রাতের শেষ ভাগে আল্লাহর ইবাদত করো। মধ্যপন্থা অবলম্বন করো। মধ্যপন্থা তোমাদেরকে লক্ষ্যে পৌঁছাবে। মুসলিম 50/17, হাদিস 2816, আধুনিক প্রকাশনী 6013, ইসলামিক ফাউন্ডেশন 6019। তো সম্মানিত দর্শক, আমরা অনেকেই মনে করি আমাদের নেক আমল দ্বারা আমরা জান্নাত লাভ করব এবং আল্লাহ আমাদেরকে নেক আমল দ্বারাই নাজাত দিবেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের আমল দ্বারা কখনোই নাজাত পাবা না। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যথারীতি আমল করে যাও। সকালে, সন্ধ্যায় এবং রাতের শেষ ভাগে তোমরা আল্লাহর ইবাদত করো এবং জীবনযাপনের ক্ষেত্রে তোমরা মধ্যপন্থা অবলম্বন করো এবং এই মধ্যপন্থায় আমাদেরকে লক্ষ্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া ও আখিরাতে নাজাত দান করুন এবং বেশি বেশি নেক আমল করার মতো তৌফিক দান করুন, আমিন। তো সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।